হ্যালো গাইস, তোমরা কি জানো যে 15 আগস্ট স্পেশাল তোমরা অনেকগুলো আইটেম রাইট একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। তো কি জানো যে কিভাবে আর কি আইটেম রাইট তোমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে। এছাড়াও খুবই শীঘ্রই তোমরা কিন্তু জার্সি রিলেটেড একটি ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। তো কি জানো যে কোন কোন জার্সি নিয়ে আর কোন ইভেন্টের মাধ্যমে বা জার্সি ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভার ওনাকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 31 তারিখ, তাই না? আজকে তো 31শে জুলাই, তাই তো? লাস্ট টেক ভোট 4টা 1 মিনিটের পর কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে তোমরা কিন্তু একাধিক ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। প্রথমত আমাদের মাসের 1 তারিখে কিন্তু আমাদের আগস্ট মাসের যে পেপারটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আগস্ট মাসের পেপারটা কিন্তু মেইনলি ডিজাইন করা হয়েছে আমাদের লায়নের উপর, হচ্ছে আমাদের সিংহের উপর। আর এই যে ম্যাডামকে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু হচ্ছে আমাদের সিংহের বউ, হচ্ছে আমাদের আগস্ট মাসের পেপারের ফিমেল বান্ডেলটা যে আমাদের খুব ভালো বিষয়টা কিন্তু এরকম না, এটা কিন্তু কোনো রকম লাইট ইফেক্ট নেই, কোনো রকম কালার কম্বিনেশন কিন্তু ঠিক রাখা হয় না। এছাড়া আমাদের আগস্ট মাসের পেপারের মধ্যে তোমরা কিন্তু একটি গেঞ্জি একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই হাতা কাটা গেঞ্জির পাশাপাশি কিংবা সেন্টো গেঞ্জির পাশাপাশি তোমরা আগস্ট মাসের পেপারের মধ্যে কিন্তু আফতার ব্যানার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। এছাড়া আমাদের আগস্ট মাসের পেপারের মধ্যে কিন্তু থিম একটি জিপ গাড়ি স্কিন রাখা হবে, যেটা কিন্তু কোনো রকম কালার কম্বিনেশন কিংবা আমাদের কোনো রকম অ্যানিমেশন দেওয়া হয় না। তবে জিপ গাড়ি স্কিনের পাশাপাশি আমাদের যে লুট বক্স স্কিনটা রাখা হবে এটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে। এটা কালার কম্বিনেশন প্লাস সুন্দর কিন্তু একটি অ্যানিমেশন দেওয়া হয়েছিল। আমাদের এখানে যে আমাদের সার্ভোড স্কিনটা রাখা হয়েছে এটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি ছিল। এটা কালার কম্বিনেশন প্লাস লাইট ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আর এই প্রথমবারের মতো কিন্তু বেবাসের মধ্যে আমাদের লেজেন্ডারি ফার্মাস গানের স্কিন দেওয়া হয়েছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ, সিঙ্গেল আনমান পেনিট্রেশন আর অ্যাকুরেসি মাইনাস। আর আমার জানা মতে এটা কিন্তু হচ্ছে আমাদের ফার্মাস গানের একটি লেজেন্ডারি স্কিন। তো আমার সাথে তোমরা একমত কিনা এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ফার্মাস গানের লেজেন্ডারি স্কিনের পাশাপাশি কিন্তু বেবাসের মধ্যে আমাদের লেজেন্ডারি কিন্তু একটি কাস্তে স্কিন রাখা হবে, যেটাকে তোমরা অনেকে সাইতের স্কিন নামে চিনো। এছাড়া বেবাসের মধ্যে কিন্তু আমাদের প্যারাঙ্কের একটি স্কিন রাখা হবে, তবে এটা কিন্তু লেজেন্ডারি না, একদম থিম একটি স্কিন। অ্যাজ ইউজুয়াল প্রত্যেক মাসে বেবাসের মতো আমাদের আগস্ট মাসে বেবাসের মতো কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন রাখা হবে। তবে কথা হচ্ছে যে আমাদের আগস্ট মাসে যে পেপারটা রয়েছে এটার প্রত্যেকটা আইটেম রেটের পাশাপাশি যে ব্যাকপ্যাকের স্কিনটাও ডিজাইন করা হয়েছে এটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর করা হয় না। এছাড়াও এখানে কিন্তু আমাদের বেবাসের মধ্যে একটি গ্র্যান্ড স্কিন রাখা হবে, এটা কিন্তু হচ্ছে আমাদের আগস্ট মাসে বেবাসের গ্র্যান্ড স্কিন। আমাদের বেবাসের মধ্যে তোমরা কিন্তু একটি ওয়ালের স্কিনও দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এট দ্য লাস্ট আমাদের আগস্ট মাসে বেবাসের মধ্যে রাখা হচ্ছে আমাদের আগস্ট মাসে বেবাসের মেন আইটেম রেটটি, হচ্ছে আমাদের আগস্ট মাসে বেবাসের মেল বান্ডেলটা। তবে কথা হচ্ছে একটা বেবাসের বান্ডেল অনুযায়ী কিংবা একটা বেবাসের আইটেম রেটগুলো অনুযায়ী আমাদের আগস্ট মাসে বেবাসটা যেমন হওয়ার কথা ছিল সেটা কিন্তু করা হয় না। এত টাকা দিয়ে কি এসব ফালতু আইটেম রেটের জন্য কেউ কি বেবাসটা করবে? আর তোমরা খুব ভালোভাবে জানো যে প্রত্যেক মাসে বেবাসের মধ্যে আমাদের একটি আল্টারিয়ার ড্রপ রাখা হয়। আল্টারিয়ার ড্রপের মধ্যে কিন্তু আমাদের ওল্ড ইলাইট পাসে মোট 4টা বান্ডেল রাখা হয়। এবারও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয় নাই। আমাদের আগস্ট মাসে বেবাসের মধ্যে তোমরা কিন্তু একটি আল্টারিয়ার ড্রপ অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এই আল্টারিয়ার ড্রপের মধ্যে কিন্তু ফার্স্ট ইলাইট পাস হিসেবে কিন্তু আমাদের দ্য রিলিক যে ইলাইট পাসটা ছিল সেটা কিন্তু মেল ভাষাটা রাখা হয়েছে। এই ইলাইট পাসটা কিন্তু তখনকার সময় অনেকটা ফেমাস ছিল, কারণ এটার যে হাতের পাশে ডিজাইনটা দেওয়া হয়েছে এটা কিন্তু তখনকার সময় অনেকটা কিন্তু আমাদের হাইপ ক্রিয়েট করছিল। আর মেল বান্ডেলের পাশাপাশি দ্য রিলিক ইলাইট পাসের যে ফিমেল ভাষাটা রয়েছে এটা কিন্তু আমাদের বেবাসের আল্টারিয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাড করা হয়েছে। এছাড়া আমাদের আগস্ট মাসে বেবাসের আল্টারিয়ার ড্রপের মধ্যে সেকেন্ড ইলাইট পাস হিসেবে কিন্তু আমাদের স্টিক ক্রো যে ইলাইট পাসটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। আমাদের কাকতারের উপর ডিজাইন করা যে ইলাইট পাসটা ছিল সেটা কিন্তু মেল ফিমেল দুটো ভার্সনে কিন্তু আমাদের বেবাসের আল্টারিয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাড করা হবে। এন্ড অবভিয়াসলি আমাদের ইলাইট পাসের পাশাপাশি আমাদের ইলাইট পাসের মধ্যে যতগুলো আইটেম রেট রাখা হয়েছে দ্য রিলিক ইলাইট পাস এবং আমাদের যা স্টিক ক্রো ইলাইট পাসের প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু আমাদের আল্টারিয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাড করা হবে। আসুন আজ ঠিক রাত 12টা 1 মিনিটে আমাদের আগস্ট মাসের বেপাস প্লাস আল্টারিয়ার ড্রপের পাশাপাশি আমরা কিন্তু আমাদের বেপাস লিডের যে রিং ইভেন্ট রয়েছে হচ্ছে আমাদের বেপাস ডিসকাউন্ট ইভেন্ট, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তবে কথা হচ্ছে বেপাস ডিসকাউন্ট ইভেন্ট থেকে হচ্ছে আমাদের বেপাস রিং ইভেন্ট থেকে বেপাসটা পারচেজ করাটা কিন্তু একদমই বোকামি। তোমরা যারা বেপাসটা পারচেজ করতে চাও অবশ্যই কিন্তু আমাদের রিং ইভেন্ট স্পিন না করে কিন্তু ডাইরেক্ট বেপাসটা পারচেজ করে নিও। আর হ্যাঁ, তোমরা খুব ভালোভাবে জানো যে 2 তারিখ ঠিক দুপুর 2টা কিন্তু আমাদের যে সিএস র্যাঙ্ক সিজনটা রয়েছে এটা পরিবর্তন হয়ে যাবে এবং সেই স্পেশাল কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজনের যে ব্যানারটা রয়েছে এটা কিন্তু পাবলিক করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর এই ব্যানারে কিন্তু আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করতে চাই। যেটা আমি তোমাদের ফার্স্টে বলেছি, বর্তমানে কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন 25 চলতেছে, এটা কিন্তু আমাদের 2 তারিখ ঠিক দুপুর 2টা কিন্তু চলে যাবে। এটা যাওয়ার পর আমাদের সিএস র্যাঙ্ক সিজন যে 26টা এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। আর অ্যাভেলেবল হওয়ার সাথে সাথে আমাদের ব্ল্যাক লিস্ট নামে কিন্তু নতুন একটা ফিচার্স কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে। আর এই ব্ল্যাক লিস্ট ফিচার্সটা কিভাবে কাজ করবে জানো? তুমি যখন সিএস কিংবা র্যাঙ্কে গেম প্লে করবা এবং গেম প্লে করার শেষে একদম যখন আমাদের এরকম একটা লবির পরে এখানে ফ্রেন্ড লিস্টটা দেখায়, এই লিস্টটা দেখানো অবস্থায় তোমার র্যান্ডম পড়া টিমমেটকে কিংবা আমাদের এনিমিকে কিন্তু ব্ল্যাক লিস্টে ফেলাইতে পারবে। আর কোনো এনিমি কিংবা তোমার র্যান্ডম টিমমেটকে তুমি যদি এভাবে ব্ল্যাক লিস্টে ফেলাই দাও তাহলে কিন্তু সেকেন্ড টাইম সে কিন্তু আর গেমে পড়বে না। এই ক্ষেত্রে আমাদের গেমের মধ্যে হ্যাকার পড়ার যে বিষয়টা কিংবা তোমার র্যান্ডম টিমমেট যদি খুবই টক্সিক ব্যবহারের হয় সে কিন্তু আর পড়বে না তোমার গেমের মধ্যে। এছাড়াও কিন্তু আমাদের সিএস র্যাঙ্কের ভল্ট যেটা রয়েছে এটার মধ্যে কিন্তু আমাদের ওয়েপনের যে কয়েনটা সেটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা হবে। বর্তমানে আমাদের এসপিডি যে গানটা আছে এটা কিন্তু কিনতে হয় 2400 টোকেন দিয়ে, যেটা কিন্তু আপডেটের পরে 2200 টোকেনে করে দেওয়া হয়েছে। আর আমাদের চার্জ বুস্টার যে গানটা আছে এটা কিন্তু বর্তমানে 1900 টোকেন দিয়ে কিনতে হয়, এটা কিন্তু 100 টোকেন কমিয়ে দিয়ে আমাদের 1800 টোকেন করে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের রাইট সাইডে খেয়াল করে এখানে কিন্তু আমাদের শিরুক ক্যারেক্টারটা কিন্তু একটা মোটরসাইকেল নিয়েছিল, সেটা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল। যতটুকু জানতে পারছি সামার ইভেন্ট
স্পেশাল যে আমাদের মোটরসাইকেলের যে ইমোটা ডিজাইন করা হয়েছে, ইমোটা তোমরা কিন্তু শেষ র্যাঙ্ক জোন স্পেশাল একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এখন কোন ইভেন্টের মাধ্যমে ইমোটা ফ্রিতে দেওয়া হবে আর কিভাবে বা আমাদের মিশন কমপ্লিট করে তোমরা ইমোটা ফ্রিতে পাবা সেটা কিন্তু এখনো জানা যায়। জানতে পারলে কিন্তু অবশ্যই আমি তোমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। আর হ্যাঁ, শেষ র্যাঙ্ক জোন 26 স্পেশাল কিন্তু আমাদের অনেকগুলো আইটেম রেটও ফ্রিতে দেওয়া হবে। ফর এক্সাম্পল, তুমি যখন গোল্ডে থাকবে তখন কিন্তু আমাদের এই যে সাববোর্ড স্কিনটা রয়েছে, এই সাববোর্ড স্কিনটা একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এবার যখন গোল্ড থেকে প্লাটিনামে উঠে যাবে তখন কিন্তু আমাদের এই যে থমসন গান স্কিনটা দেখতে পাচ্ছ, এই থমসন গান স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এরপর প্লাটিনাম থেকে কষ্ট করে তুমি যখন হিরোকে উঠে যাবা তখন কিন্তু আমাদের হিরোকে যে টি-শার্টটা রয়েছে এই টি-শার্টটা তোমরা একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। তবে এখানে আমাদের হিরোকে টি-শার্টটা কিন্তু এরকম ইয়েলো দেওয়া উচিত হয় না, আমাদের হিরোকে টি-শার্টটা কিন্তু রেড কালার কিংবা অন্য কোনো কালার দেওয়া উচিত ছিল। এন্ড অবভিয়াসলি আমাদের হিরোকে টি-শার্টের পাশাপাশি যে আফটার ব্যানারগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের ফ্রিতে দেওয়া হবে। আর এখানে কিন্তু আমাদের একটা ভয়েস প্যাক ফ্রিতে দেওয়া হবে, সেটা হচ্ছে ড্যাড ওহ এম কিল দ্য গেম, এই নামে কিন্তু একটা ভয়েস প্যাক তোমরা ফ্রিতে পাবা। এট দ্য লাস্ট তোমরা যখন রেড মাস্টার উঠে যাবে তখন আমাদের এই যে প্যাঙ্ক স্কিন দেখতে পাচ্ছ, এই প্যাঙ্ক স্কিনটা একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। আর তোমাদের আগে বলেছি আবার বলছি, এবারকার শেষ ন্যাক্সন স্পেশাল তোমরা কিন্তু ওয়ালের একটা মিশন দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা যখন হিরোকে মিশন কমপ্লিট করে ফেলবা তখন কিন্তু আমাদের যে এখানে টোকেন দেখতে পাচ্ছ হিরোকের একটা, সেটা কিন্তু টোকেন একদম ফ্রিতে পেয়ে যাবে। এবং সেই টোকেন দিয়ে তোমরা কিন্তু হোয়াইট কালারের যে ওয়াল স্কিনটা রয়েছে এইটা আর তা না হলে আমাদের কিন্তু আরেকটি ওয়াল স্কিন আছে, সেটা কিন্তু হচ্ছে আমাদের ইয়েলো কালারের, সেটা কিন্তু তোমরা একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এখানে কিন্তু যে কোনো একটা তোমরা ক্লেম করতে পারবা, হয় আমাদের ইয়েলো কালার স্কিনটা আর তা না হলে কিন্তু আমাদের হোয়াইট কালার স্কিনটা, দুটো কিন্তু একসাথে ক্লেম করা যাবে না। আর এই যে দেখো আমাদের পরবর্তী ইভোভাল্ট ইভেন্টের যে ব্যানারটা রয়েছে এটা কিন্তু পাবলিক করা হয়েছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্লেসেস ব্যানার না, আমার কাছে কিন্তু পরবর্তী ইভোভাল্ট ইভেন্টের অফিসিয়াল প্লেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের পরবর্তী ইভোভাল্ট ইভেন্টে কিন্তু মোট 4টা ইভোগান রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো প্যারাফেল স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বর্তমানে আমাদের ইভো প্যারাফেল স্কিনটা যেমন আছে সেমন কিন্তু থাকবে, এটা কিন্তু পরিবর্তন হবে না। আর প্যারাফেলের পাশাপাশি যে আমাদের ইভো এমিটেড 7টা ছিল এটা কিন্তু আগের মতো রাখা হয়েছে, এটা কিন্তু পরিবর্তন করা হয় না। তবে কিন্তু এখানে আমাদের ইভো যে গ্রোজা স্কিনটা আছে এটা পরিবর্তন করে দিয়ে কিন্তু আমাদের ইভো যে ফার্মাসি স্কিনটা আছে এটা কিন্তু অ্যাড করা হয়েছে। আর ইভো ফার্মাসি স্কিনটা অ্যাড করার পিছনে কিন্তু অনেক বড় একটা কারণ আছে, আমি তোমাদের কারণটা একটু পরে এক্সপ্লেন করতেছি। আর আগে শুনো, আমাদের ইভো ভল্ট ইভেন্টের চতুর্থ গান হিসেবে কিন্তু আমাদের ইভো এক্সিমেটটা পরিবর্তন করে দিয়ে কিন্তু ইভো ইএমপিটা রাখা হবে। এখন তোমরা বলতে পারো যে ভাই এতবার ইভো ফার্মাসটা কেন আমাদের ইভো ভল্ট ইভেন্টে অ্যাড করা হচ্ছে? দেখো, বোঝার চেষ্টা করো যে এর পূর্বে কেন ইভো ভল্ট ইভেন্টে আমাদের এতবার ইভো ফার্মাসটা অ্যাড করা হচ্ছে, এটা কারণটা কিন্তু কেউই জানে না। তবে এবার কিন্তু অ্যাড করা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ কারণে, সেটা হচ্ছে আমাদের জম্বি সামুরাই যে বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে জম্বি সামুরাই রিং ইভেন্টের মাধ্যমে। আর জম্বি সামুরাই বান্ডেলটা যে সত্যি আসবে সেটা কিন্তু গেনা ফ্রি ফায়ার অলরেডি আমাদের অফিসিয়াল ব্যানার সহ কনফার্ম করে দিচ্ছে। আমার জানা মধ্যে 4 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আমাদের জম্বি সামুরাই বান্ডেলের যে রিং ইভেন্টটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর এই রিং ইভেন্টটা কিন্তু বেসিক্যালি আমাদের সুপার রিং ইভেন্ট হবে। আর যে রিং ইভেন্টে কিন্তু তোমরা জম্বি সামুরাই যে বান্ডেলটা এটা কিন্তু মাঝামাঝি পর্যায়ে দেখতে পাবো। আর বান্ডেলের পাশাপাশি কিন্তু রয়্যাল ইভেন্টে অবভিয়াসলি আমাদের প্রসেসড অরিওর যে ইমোটা রয়েছে, আই মিন জম্বি সামুরাই রিলেটেড যে ইমোটা আছে এটা কিন্তু রাখা হবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে দেওয়া ভালো, যেহেতু এটা একটা সুপার রিং ইভেন্ট সেক্ষেত্রে কিন্তু আমাদের জম্বি সামুরাই বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ স্টোরে থাকবে না। তা আমাদের জম্বি সামুরাই রিলেটেড যতগুলো আইটেমের ডিজাইন করা হচ্ছে, ব্যাকপ্যাকের স্কিন বলো, প্যারাশুট স্কিন বলো, আমাদের সার্বোর্ড স্কিন বলো, প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু আমাদের জম্বি সামুরাই রিং ইভেন্টে আসবে। এন্ড অবভিয়াসলি আমাদের বাকি আইটেম রেটগুলো আমাদের সামুরাই যে এক্সচেঞ্জ স্টোর রয়েছে সেখানেও কিন্তু রাখা হবে। তোমাদের অ্যাকাউন্টে যদি জম্বি সামুরাই বান্ডেল না থাকে বের করে ইচ্ছা থাকে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে তোমরা কিন্তু ইজিলি জম্বি সামুরাই রিং ইভেন্ট থেকে কিন্তু জম্বি সামুরাই বান্ডেলটা বের করে নিতে পারবে। আর গাইস, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে ভাই আমাদের পরবর্তী মোকা হ্যাকার স্টোর ইভেন্টটা কোনটা হবে? পরবর্তী মোকা হ্যাকার স্টোর ইভেন্টটা কিন্তু বেসিক্যালি আমাদের একটি ইমোটে মোকা হ্যাকার স্টোর ইভেন্ট হবে, যে ইমোটে মোকা হ্যাকার স্টোর ইভেন্টের অফিসিয়াল প্রিএক্স ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের গিডিআপ যে ইমোটা আছে, অর্থাৎ আমাদের ঘোড়ার মাথাকে সামনে রেখে দড়ি ছুঁড়ে ফেলার অ্যাকশনের যে ইমোটা আছে এটাই কিন্তু আমাদের মোকা হ্যাকার স্টোর ইভেন্টের মেইন আইটেম রেট হিসেবে থাকবে। আবার আমাদের মোকা হ্যাকার স্টোর ইভেন্টে কিন্তু এক্সট্রা ভাবে আরো 3 থেকে 4টা ইমোট প্লাস আমাদের কিছু বান্ডেল ওয়েপন রাখা হবে। বাকি আইটেম রেটগুলো কিন্তু 100% কনফার্ম না, জাস্ট আমাদের গিডিআপ যে ইমোটা আছে এটাই কিন্তু আমাদের ইভেন্টের মেইন আইটেম রেট। আর ইমোটের এই মোকা হ্যাকার স্টোর ইভেন্টের পর কিন্তু আমাদের অ্যানিমেশনের একটি মোকা হ্যাকার স্টোর ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে। OB45 স্পেশাল যে আমাদের অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছিল, এই প্রোফাইল অ্যানিমেশন নিয়ে কিন্তু আমাদের মোকা হ্যাকার স্টোর ইভেন্ট কিংবা ফ্যাড ইভেন্ট কিন্তু আসতে পারে। আমার জানা মতে কিন্তু এই প্রোফাইল অ্যানিমেশনটা কিন্তু আমাদের মোকা স্টোর ইভেন্টের মাধ্যমে দিবে। তবে ব্যতিক্রম কিছু হয়ে গেলে কিন্তু অবশ্যই প্রোফাইল অ্যানিমেশনটা তোমরা ফ্যাড ইভেন্টের মাধ্যমে দেখতে পাবো। দেখা যাক ফ্রি ফায়ার কি করে আমাদের মোকা স্টোর ইভেন্টের মাধ্যমে দেয় নাকি ফ্যাড ইভেন্টের মাধ্যমে অ্যানিমেশনটা अवेलेबल করে। যাই হোক, নেক্সট আপডেট হচ্ছে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আমাদের জার্সি ইভেন্ট রিলেটেড আপডেট। সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আগস্ট মাসে মোটামুটি 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু একটি জার্সি ইভেন্ট গেমের মধ্যে अवेलेबल দেখতে পাবো। এটা কিন্তু বেসিক্যালি আমাদের একটা জার্সি রয়্যাল ইভেন্ট হবে, যে রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল সহ আরো কিছু দেশের জার্সি কম্বিনেশন করে কিন্তু এই রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়েছো। তোমরা জানো কিনা জানি না, বাইরের প্রত্যেকটা সার্ভারে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্টার্ট হয়ে গেছে এবং সামার ইভেন্ট স্পেশাল কিন্তু জার্সি ইভেন্টটা দেওয়া হচ্ছে। আমাদের সার্ভারে কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না, আমাদের সার্ভারে তোমরা কিন্তু জার্সি যে রয়্যাল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু अवेलेबल দেখতে পেয়েছো। এন্ড অবভিয়াসলি কিন্তু সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আগস্ট মাসে কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্টও গেমের মধ্যে अवेलेबल দেখতে পাবা। ইমোট পার্টি কিংবা ইমোট রয়্যাল যে কোনো একটা কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल করা হবে। এখানে যেটাই করা হোক না কেন সেটা আমাদের ইমোট পার্টি হোক আর ইমোট রয়্যাল ইভেন্টই হোক, ইভেন্টের যে মেইন আইটেম রেট সেটা কিন্তু আমাদের বাস্কেট রাফটিং ইমোটটা থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যাই হোক, এবার আমাদের ভিডিও মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল 15 আগস্ট স্পেশাল কিছু ফ্রি আইটেম রিলেটেড আপডেট। সাইবারটা থেকে খেয়াল করে এখানে কিন্তু বলা আছে যে 1 থেকে 7 আগস্টের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো ভয়েস প্যাক আসবে, এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। কিছু পপুলার মিম প্লাস কিছু পপুলার কিন্তু ডায়লগ এখানে আমাদের ভয়েস প্যাকে ফ্রিতে দেওয়া হচ্ছে। আর এই ব্যানারটার উপরে পাটে কিন্তু আমাদের একটি ব্যাটারি স্ক্রিন যে ফ্রিতে দেওয়া হবে সেটা কিন্তু বলা আছে 15 আগস্ট তোমরা কিন্তু ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এই যে আমাদের ঘূর্ণি পাকের মতো ব্যাটারি স্ক্রিনটা আছে এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। আর ইন্ডিয়ান
সার্ভারে যত ইন্ডিয়ান ফ্ল্যাগটা ফ্রিতে দেওয়া হচ্ছে, আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগটা কিন্তু ফ্রিতে দেওয়া হবে। আর এই এক্সচেঞ্জ ইভেন্টটা কিন্তু আমাদের বেসিক্যালি এই টাইপের হবে যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই ফ্ল্যাগের পাশাপাশি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোরে কিন্তু একটি ইমোটা ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইমোটা দিকে খেয়াল করে, ইমোটা কিন্তু অনেকটা আমাদের কবরে কিন্তু সেলুট করে তারপরে কিন্তু ফুল ফেলানোর মতো করা হয়েছে। এখানে একটা বিষয় খেয়াল করছো, এখানে কিন্তু 15 আগস্ট আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু স্বাধীনতা দিবস, আর এখানে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যু দিবস। দুইটা বিষয়বস্তুর উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইমোটা ডিজাইন করা হয়েছে। আর আমি যতটুকু জানি যে ইমোটা তোমাদের ফ্রিতে দেওয়া হবে। গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।